একজন খুব বিরাট বড় আল্লাহওয়ালা পরেজগার একজন আবেদ, এক যুগের এইরকম সব সময় আল্লাহর ইবাদত বান্দেগিতে মগ্ন থাকতেন। আর সেই এলাকাতে একজন দুশ্চরিত্রার মেয়ে, একেবারে খারাপ বুদ্ধির মেয়ে, নিজের বাড়ির দাসীকে মানে ডেকে বলছে, মানে ওই আবেদটাকে নিয়ে এই দুশ্চরিত্রার মেয়ের অন্তরে একটা মহব্বত জন্মেছে। আর দাসীটাকে ডেকে বলছে, যাও আর গিয়ে সে আবেদ সাহেবকে বলবে যে তোমাকে অমুক জায়গাতে অমুক মেয়ে ডেকে পাঠালো, আপনাকে যেতে হবে। চলেছে আবেদ সাহেবের কাছে গিয়ে বলছে, আবেদ সাহেব আপনাকে ডেকে পাঠালে, অমুক জায়গাতে যেতে হবে। ঠিক আছে, ওই মেয়েটির সঙ্গে, ওই খাস করে দাসীর সঙ্গে চলতে লেগেছে। যেতে 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 যখন বাড়ির মধ্যে ঢুকেছে, গেটের মধ্যে চট করে ওই দাসী গেটটা বন্ধ করে দিল। আবার দ্বিতীয়, এইরকম করতে করতে ভিতরে একেবারে এমন ভিতরে নিয়ে গিয়ে একটা রুমের মধ্যে দেখছে যে একেবারে খুব সুন্দরী রূপসী মেয়ে, এই যে দুশ্চরিত্রার মেয়ে, জঘন্য মেয়ে, এই মেয়েটি বসে আছে উলঙ্গ অবস্থায়। সেই আবেদ সাহেবকে দেখে মেয়েটি হা হা করে হাসছে আর বলছে, হে বন্ধু শোনো, আমি তোমাকে সাক্ষীর জন্য আমি ডাকিনি, আমি তোমাকে এই জন্য ডাকলাম, তোমার কাছে 1 2 করে 3 খানা অপশন রয়েছে। 1 নম্বরে হলো তোমাকে আমার সঙ্গে সময় দিতে হবে, তোমাকে আমার সঙ্গে সময় দিতে হবে। যেই রকম একটা পুরুষ স্বামী স্ত্রী যে মতো সময় দেয়, নিজের অন্তরের জ্বলন্ত আগুনকে নিবারণ করে, নিজের ভিতরের আগুনকে নিভিয়ে দেয়, সেই মতো আমার সঙ্গে তোমাকে আজকে সময় দিতে হবে। যদি সেটা না হয়, তাহলে এই যে দেখো শরাবের ঘড়া রাখা আছে, শরাবের পেয়ালা রাখা আছে, এই শরাবটাকে পান করে নাও, আমি ছেড়ে দেব। আর যদি সেটাও না হয়, এই যে দেখো একটা খুব সুন্দর বাল্য ছেলে, একেবারে ছোট ছেলে, এই যে টেবিলের উপরে বসে রেখেছে, তাকে তুমি হত্যা করে দাও। এই 3টা অপশন রইল। 1 নম্বরে হলো আমার সঙ্গে তোমাকে জেনায় জড়িত হতে হবে, সেটা যদি না হয় তাহলে তুমি মদ পান করে নাও, দিয়ে চলে যাও। সেটাও যদি না হয় তাহলে কি করো, ওই ছেলেটাকে কতল করে তুমি বেরিয়ে চলে যাও। হে আমি চাই তোমার কাছে আমি 3 খানা অপশন দিলাম, যদি তুমি একটা মেনে নাও তাহলে তোমাকে ছাড় রয়েছে, আর যদি না মানো এখান থেকে বের হওয়ার কোন রকমের চান্স না। আবেদ সাহেব চিন্তায় চিন্তিত হয়ে গেলেন, ব্রেনটা একেবারে ঘুরতে লেগেছে, হাই রে কোন জায়গাতে এসে আমি পৌঁছলাম। মনে মনে চিন্তা করতে লাগলো, আমি হলাম একজন বিবাহিত পুরুষ, আমি যদি জেনায় পড়ে যাই তাহলে কোরআন হাদিসের যেটা খদ রয়েছে সেটা হলো রজম হতে হবে, দুনিয়া ছেড়ে বিদায় নিতে হবে, এত বড় পাপ করা যাবে না। এইরকম ভাবে জঘন্য পাবে আমি জড়িত হতে পারবো না। আবার চিন্তা করেছেন, মদ এমন মারাত্মক জিনিস, মদ থেকে বাঁচার কথা বলেছেন, কেমন করে আমি পাক পবিত্র মুখে আমি মদটাকে উঠিয়ে দেব, এটাও নিয়ে চিন্তা করেছেন। আবার বলছেন, হাই রে মদ যদি ছেড়ে দিই, জেনাও যদি ছেড়ে দিই, এই ছোট বাচ্চাটাকে যদি আমি কতল করে দিই তাহলে এটাও হচ্ছে কাবিরা গুনাহ। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, না হক যদি একটা মানুষকে কেউ যদি কতল করে দেয়, সেই জন্য সারা বিশ্বের মানব জাতির কতল করলো। হে বাচ্চারা, সেই জায়গায়
জায়গাতে চিন্তায় চিন্তিত হয়ে আছে, শেষের বেলায় নিজের বুদ্ধি এরকম খাটালেন, খাটার পরে বলছেন আমি জেনাও করব না, ওই ছোট বাচ্চাটাকে কতল করব না, এক গিলাস মদ পান করে নেব, এক গিলাস মদ পান করে আমি 1 মিনিটের জায়গাতে দাঁড় রাখবো না, এখান থেকে আমি তাড়াতাড়ি করে আমার ডেরা চলে যাব। নিরুপায় হয়ে গিয়েছেন। কেন? জঘন্য মেয়ে, দুশ্চরিত্রার মেয়ে। বলছে মেয়েটি যদি তুমি 3খানা অপশনের মধ্যে কোনো একটা যদি না মানো, আমি চিৎকার করে দেব এলাকাতে, তোমার উপরে আমি খাস করে এইরকম খারাপ জঘন্য অপবাদ আমি লাগিয়ে দেব। আমি বলবো আমার শরীরের জামাগুলোকে ছিঁড়ে দেব, আর বলবো আমার সঙ্গে কুকর্ম কাজ করার জন্য আমার সঙ্গে জবরদস্তি করছিল। মাথা হিট হয়ে গেল। এই মদ সমস্ত গুনার জড় কেন বললে? এই কথাটা এই জায়গাতে লুকিয়ে আছে। শেষের বেলায় বলছে 1 গিলাস আমাকে মদ ঢেলে দাও। 1 গিলাস মদ তাকে দেওয়া হলো। 1 গিলাস মদ পান করার পরে অল্পটা বিবেক হারিয়ে গিয়েছে, ভালো লেগেছে, মজা লেগেছে। আবার সে লোকটি বলছে আরো বেশি করে দাও সিদনি, আমাকে একটু বেশি দাও। আবার 1 গিলাস নিল, 1 গিলাস পান করলো, আবার বলছে আরো 1 গিলাস দাও। একেবারে মদ পান করে পুরো যখন তার বিবেক বিবেচনা যেটা নিয়ে খাস করে চিন্তা করে, খাস করে হালাল এবং হারাম, জায়েজ এবং নাজায়েজ, এই বিবেক দ্বারা আমরা পরীক্ষা করি, আমরা যাচাই করি। কোন রকমের বিবেক থাকলো না, একেবারে ঘুষ নাই। মদ পান করার আগে কতবার হাজারবার চিন্তা করেছে। মদ যখন পান করে নিল, মদ পান করার পরে সঙ্গে সঙ্গে যেন সে জেনাও পড়ে গেল, সঙ্গে সঙ্গে সে বাচ্চাটাকে কতল করে দিল। আপনি যদি হাদিসটা দেখেন সুনানে নাসাইতে যাবেন, হাদিস নাম্বার 5666, এই হাদিসখানা সুন্দরভাবে পেয়ে যাবেন। আল্লাহ পাকের নবী এই জন্য বললেন ওরে আমার উম্মতেরা তোমরা শুনে নাও, ইজতানিবুল খামারা ফাইন্নাহা উম্মুল খাবাইস, তোমরা শোনো এই মদ থেকে বাঁচো, মদের নিকটে তোমরা যেও না। কেন? মদ হচ্ছে সমস্ত গুনার বাপজান, আমার যুবক ভাই, তাহলে বুঝতে পারা যাচ্ছে নিকটে যাবে না। চুরি করা তো দূরের কথা, জেনা করা তো দূরের কথা, এইরকম যতগুলো নিকৃষ্ট কাজ রয়েছে সে কাজগুলোর নিকটে যেতে আল্লাহ মানা করেছেন। এই যে দেখুন মদ এমন একটা মারাত্মক জিনিস, এই মদ সম্পর্কে বিশ্বনবী বলে, হাদিসের নবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন ইজতানিবুল খামরা ফাইন্নাহা উম্মুল খাবাইস, তোমরা মদ থেকে বাঁচো। কেন? এই মদ হচ্ছে সারা পৃথিবীর মধ্যে যতগুলো গুনাহ রয়েছে, যতগুলো পাপ রয়েছে, সমস্ত পাপের জড় হচ্ছে মদ। এই মদ যারা পান করে নাই, মদ পান করেন, আপনার বিবেক বুদ্ধি সব ঠিক আছে, আপনি সমস্ত জিনিস বুঝতে পারেন, কোনটা নিজের স্ত্রী, কোনটা নিজের মা, কোনটা নিজের বোন, কোনটা নিজের মেয়ে, এইরকম ভাবে বোঝা যায়। কেন? আপনার বিবেক বুদ্ধি ঠিকঠাক রয়েছে। আর যখন মদ এমন একটা মারাত্মক জিনিস, এই মদের মধ্যে যদি পড়ে যান, একজন আল্লাহর বান্দা
মদ যদি পান করে না সেই নিজের মেয়ে বুঝবে না, নিজের বেটিও চিনতে পারবে না, নিজের মাকে চিনতে পারবে না, নিজের বোনকে চিনতে পারবে না, নিজের পিসিকে চিনতে পারবে না, নিজের মাসিকে চিনতে পারবে না। হে যুবক ভাই, বিশ্ব নবী বললেন তোমরা মদ থেকে বাঁচো। কেন? এই মদ হচ্ছে সমস্ত গুনার জল। এই কথা বলার পরে একটা সুন্দর হাদিস এসেছে সুনানে নাসাইতে, হাদিস নাম্বার 5666। এই হাদিসটা পাবেন। মদটা কত মারাত্মক জিনিস একটু দেখে দিই, তারপরে আমি আগে বেড়ে যাব।